আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে যার ভিডিও বানাইতেছি সে হচ্ছে আমাদের ওয়ান অ্যান্ড অনলি সাকিবুল হাসান। তো দাদুরা হনতে থাকেন, হ্যারে লয় কি আলাপ আলোচনা করি। সে বাংলাদেশের একজন এমপি, মাগুরার, হ্যাঁ। সো সে খুবই নামি দামি একজন পার্সন, তাকে নিয়ে বলতেছি আমার নিজে গর্বে গর্বিত হয়ে যাচ্ছে আসলে। হ্যাঁ, ঘামতেছি, তারা নিয়ে বলতে টেনশন হচ্ছে আমার। সে একাধারে হোটেল ব্যবসায়ী, আর রেস্টুরেন্টের ব্যবসা আছে, গোল্ডের ব্যবসা আছে, সে সুতা কাটে, হ্যাঁ সুতা কাটে, তারপরে সে বিজ্ঞাপন করে, সে বাংলাদেশের অলরাউন্ডার ক্রিকেটার, সে একজন এমপি, তার চিংড়ির হ্যাচারি আছে। আরে দাদু আর কথাই কইেন না, বুঝছেন? মানে একটা মানুষ যে কত সাইডে ব্যবসা করতে পারে ভাইয়া। কাহিনীটা হচ্ছে কি দাদু, ওনার লগে মুই অনেক কাম করছি। এখন কামের মধ্যে যাই ওনার পার্সোনাল অনেক কথা শুনছি, এবং উনি কোন টাইপের মানুষ সেটাও আমি খুব ভালো মতোই জানি। তো আপনাকে দ্বারা একটু 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 জানাইতে চাইছি যে সে কেমন পার্সন আর কি। তো এখন কাহিনী হচ্ছে দাদা, একটু হাইট করে বয়ালই, নাহলে বুঝবেন না আসলে। তাহার লেগে পারে না এমন কোনো কাম আসলে নাই উনি। হ্যাঁ, এই যে ছাত্র আন্দোলন গেল, ছাত্র আন্দোলনে যে ছিল না, হ্যাঁ এখানে গেলে তো মানে উনি হচ্ছে গিয়া ওনার কোনো লাভ ছিল না। হ্যাঁ, ওনার তারে যদি কেউ দিত যে 5 লাখ টাকা দেই ভাইয়া, আপনি যদি একটা পোস্ট ছাত্রকে নিয়ে করতেন, অবশ্যই করতো। আপনারা কেউ টাকা নিয়ে হাতছেন, আরে হাতের নাই, এর লেগে সে করেও নেই। ব্যাটার কোনো দোষ আছে কোন? সাকিব আল হাসান নির্দোষ। मेरे जैसा प्यार कोई नहीं कर सकता क्योंकि किसी के पास तुम जो नहीं हो। হ্যাঁ, ওনারা যদি আপনি কোন যে দাদু মুই আপনার 1 লাখ টাকা দিই, আমার একটা ব্র্যান্ডের প্রচার করে দেন, হ্যাঁ কিন্তু করবে। সে কিন্তু বিজ্ঞাপন আল হাসান নামেও খ্যাতি অর্জন করেছে, এবং সুতা কাটতেও সে খুব পছন্দ করে। হ্যাঁ, তো এখন সুতা আসলে ওই যে উদ্বোধন 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 হাসান বলা হয়, তাকে বিজ্ঞাপন আল হাসানও বলা হয়। হ্যাঁ, রিসেন্টলি সে বাংলাদেশ থেকে পলাইছে, আওয়ামী লীগে যোগদান করছে তার নিজের স্বার্থে। এখন যদি বাংলাদেশে আবার মনে করেন বিএনপি ক্ষমতায় আসে, হ্যাঁ, তাহলে সে মনে করেন বিএনপিতেও যোগদান করতে পারে। যেখানেই লাভ সেখানেই সাকিব, যেখানেই লাভ সেখানেই সাকিব, যেখানেই লাভ সেখানেই সাকিব, এটা আপনার বুঝতে হবে। হ্যাঁ, এবং সে পাকিস্তানের সাথে যে সিরিজ খেলবে সেটা তো সে বাংলাদেশে আসবে না, সে ওখান থেকে মানে কানাডা থেকে সে পাকিস্তানে যায় খেলবে। বাংলাদেশের মানুষ তো অনেক বোগদা দাদু। হ্যাঁ, যে হ্যাঁ রে ওখান দিয়ে বাংলাদেশের নাইন না আমরা ঠেকছি, আসলে বুঝছেন নি, মানে এতটা ঠেকছি যে হ্যাঁ রে বাংলাদেশের নাইন না হ্যাঁ কানাডা দিয়ে পাকিস্তানে পাঠাই দেবো। হ্যাঁ, তো ওখানে চিল করতেছে, বুঝলেন নাই? আজকে সকালবেলায় দেখলাম শিশির একটা পোস্ট করছে, তাদের 13 বছরের সম্পর্ক, 4টা বাচ্চা আছে। হ্যাঁ, সে কোনো পরক্রিয়া লিপ্ত হয়নি। আরে দাদু রে দাদু, হ্যাঁ হ্যাঁ কিসে লিপ্ত হয়েছে না না লিপ্ত হয়েছে হ্যাঁ তো আমরা আগেই জানি, বুঝলেন নি? হ্যাঁ এমনি বেসিক্যালি হ্যাঁ অবসর সময়ে টিকটকের ভিডিও টিডিও দেখে, খুব সুন্দর সুন্দর হট বেবি, আচ্ছা যাই হোক, এগুলি দেখে টেহে। এখন একদিন একটা কাজে হয়েছে গিয়ে কি, গ্রামীণ ফোনে একটা কাজ করছিলাম ভাঙটি ট্যাগের মতো এই আছে এই নাই এতে মাই জিপি অ্যাপে খেলা দেখে মাই জিপি অ্যাপ রিসেন্টলি। হ্যাঁ, মাস 6 কইব। তো গল্পটা শোনেন। ওই আমাদের কস্টিউম ডিজাইনারের কস্টিউম দিছে। হ্যাঁ, তো ওনার সব কিছুই পছন্দ ঠিকঠাক হয়েছিল, কিন্তু জুতাটা ঠিক হয় নাই। এখন জুতাটা ঠিক হয় নাই পরে উনি কইতেছে জুতাটা আসলে আমার পছন্দ হচ্ছে না। হ্যাঁ, তো পরে হচ্ছে গিয়ে এখন গ্রামীণ ফোনের যে মার্কেটিং ম্যানেজার ছিল তিনি বলতেছে, হ্যাঁ স্যার আপনার যদি এটা পছন্দ নয় তাহলে আপনি আপনার নিজের জুতাটা কিন্তু পরতেই পারেন। তো কইতেছে আমার জুতা যে পরবো আমার তো এটার ভাড়া দিতে হবে। তো সে এমন একজন ব্যক্তি যে সে নিজের জুতারও ভাড়া চায়। হ্যাঁ, তো আসলে মানে বুঝতেই পারতেছেন যে সে কোন টাইপের লোক। এরপরে একটা কাজে গেছিলাম, সেই কাজে উনি আপনারা যদি চান আমি আপনাদের বেলুনের বিজ্ঞাপনও করে দিতে পারি। মানে দাদু বুঝতে পারতেছেন তো যে হ্যাঁ কোন লেভেলের কি চাইতেছে না চাইতেছে, মানে উনি চাইলে কিন্তু বেলুনের বিজ্ঞাপনও করে দিতে পারে। পরবর্তীতে আর করা হয় না যদিও। হ্যাঁ, হ্যার মতো ভালো মানুষ যে বাংলাদেশের এমপি হয়েছে এটা তো আপনার কপাল ভালো ভাইয়া। আসলেই হ্যার মতো যে মানুষ এমপি বানাইতে পারছে এটা আপনার সাত কপালের ভালো। বুঝো না এই ব্যাপারটা? এখন ওনার মতো মানুষ, ওনার মতো প্লেয়ার বাংলাদেশ টিমে থাকার চাইতে না থাকা অনেক গুণ ভালো। হ্যাঁ, তো কে কে আমার এই মতামতে একমত পোষণ করতেছেন তারা অবশ্যই কমেন্টস করবেন আশা করি। হ্যাঁ, ডাইনাবামের নাসায় কমেন্টস করে ফেলবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে একটা শেয়ারও মারতে পারেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, বুঝছেন দাদু?